الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر فإذا نقر في الناقور صدقت يا ربنا 750 কোটির উপরে মানুষ এখন পৃথিবীতে, সবার জন্য কোরআনে কারীম ওপেন। মাত্র 175 কোটি যারা মুসলিম, 52-53টা রাষ্ট্র মিলে আমরাই শুধু কোরআনে কারীমকে বিশ্বাস করি, বাকিগুলো বিশ্বাস করে না। কোরআনে কারীম না, কেউ যদি কোরআনের একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ অথবা কোনো শব্দও যদি কেউ অস্বীকার করে, না মানে, ওর পেছনের যদি কোনো ভালো কাজও থাকে আল্লাহ সব নষ্ট করে দেবে। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআনে কারীম পৃথিবীতে মানে না এমন না, আমার নাজিল করা এই কোরআন যদি কেউ শোনার পরে মন খারাপ করে, ফাআহবাতা আমালাহুম, ওর পেছনের যত ভালো ভালো কাজ ছিল সব ব্যর্থ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মহান মালিকের যে বড় দয়া, সে কোরআনে কারীম আমাদেরকে শিখিয়েছেন এবং তিনি আমাদের মানুষ বলে এ পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা মানুষ, আমরা যেহেতু অন্য কোন জাতি না, গরু ছাগল না, পশু না, আমরা মানুষ। আমাদেরকে আল্লাহ শুধু মানুষ বানিয়ে শেষ করে দেননি, আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। যে আল্লাহ আমাদের এত বড় বড় দয়া করলেন, কথা বলার যোগ্যতা দিলেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা সবাই খুশি না বেজার? মনে মনে না প্রকাশ্যে? প্রকাশ থাকা লাগবে আমাদের। ওই নবীর উপরে যে কোরআন নাজিল করেছিলেন আল্লাহ 6666টি আয়াতে, অন্যতম একটা সূরা মুদ্দাসসিরের কয়েকটা আয়াত আমরা পড়েছি। তেলাওয়াতকৃত আয়াতে তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত একবার তেলাওয়াত করেন, প্রথম 2টা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানদির। সাদাকাল্লাহুল আযীম। এই 2 আয়াত পর্যন্ত থাক। সূরা মুদ্দাসসির কোন সূরা জানো? 56টা আয়াত আছে, 2টা রুকু আছে। আমরা প্রথম থেকে আরম্ভ করেছি। আল্লাহ পাক বলেন, হে বস্ত্র আবৃত ব্যক্তি, দাঁড়িয়ে যান, জাতিকে সতর্ক করেন।
সতর্ক বাণী এই পৃথিবীর মানুষকে আপনি শোনান। এই দুই আয়াত বাংলা অর্থ এটা ছিল। এবার আসেন সূরা মুদ্দাসসির নামকরণ কেন হয়েছে? মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল পুরা কোরআনে কারিমে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে 7টা নামে বিশেষ করে ডাক দিয়েছেন। তার ভেতরে মুদ্দাসসির একটা, মুজাম্মিল, আহমদ, মুহাম্মদ, তাহা, ইয়াসিন আর আব্দুন। এই 7টা নামের ভেতরে অন্যতম আমরা পেয়েছি সূরা মুদ্দাসসিরের প্রথম শব্দটা। এত সম্মান দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নিজে। কোরআনে কারিমে কোন জায়গায় যদি তাকে ডাকার ইচ্ছা করেছেন নাম ধরে তো ডাকেননি, নাম ধরলেও সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়ে সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। যে আল্লাহ বিশ্ব নবীর নাম পর্যন্ত কোরআনে কারিমে ধরতে গেলে তার রিসালাতের ঘোষণা দেন, সেই নবীকে নিয়ে 96 ভাগ মুসলমানের দেশে কেউ যদি অপমানমূলক কথা বলে তখন আর দলমত কিন্তু দেখা হবে না। সুতরাং এই বিষয়ে সেনসিটিভ থাকবেন। জেনে শুনে আগুনে হাত দিলে হাত পড়বে। কথা বলেন, যদি না জেনেও দেন তাও হাত পড়বে। সুতরাং বিশ্ব নবীর ব্যাপারে কোনো মন্তব্য যদি কেউ করেন এদেশে, ভাববেন এখানে 96 ভাগ মুসলমান নবীজির উম্মত। রাজনৈতিক ভাবে আমাদের দল বেদল আলাদা আছে, এটা থাকতেই পারে, থাকবেও। বিশ্ব নবীর ব্যাপারে আমরা সবাই একমত, কারণ বিষয়টা খুব সেনসিটিভ বিষয়। এখানে যারা আলেম বসে আছে, আজকে অনুষ্ঠান শেষ হওয়ার পরে যদি বলেন যে ওযু করলে তো ওযু ভেঙে যায়, আমরা জানি 7টা কারণে। কয় কারণে? নামাজ পড়লেও নামাজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 19টা কারণে। কাজ করলে, আমল করলে আমলও ভেঙে যায় 2টা কারণে। যত ইবাদত আমি কোরআন আর হাদিসে পেয়েছি, সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখা যায় এটা নষ্ট হওয়া, ভেঙে যাওয়া, ব্যর্থ হওয়ার কিছু কারণ আছে। হয়তো 2টা, 7টা, 19টা, 40টা এরকম কারণ আছে। কিন্তু আমরা যেটা নিয়ে জান্নাতে যাওয়ার আশা করে বসে আছি তার নাম ঈমান। ঈমানও কিন্তু 10টা কারণে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। নোয়াখালীবাসী ওযু করার পর যদি ওই 7টা কারণের একটা কারণ পাওয়া যায়, আপনার ওই ওযু দিয়ে আপনি নিজেও জানেন আর নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে দাঁড়িয়ে যদি 19টা কারণের একটা কারণও পাওয়া যায়, নামাজে দাঁড়ালে আপনার ওই নামাজ আর হবে না। এ পর্যন্ত মানেন তো? হ্যাঁ, মানেন এটা? আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছেন ঈমান আনলেও ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভেঙে যায়, ঈমান ব্যর্থ হয়ে যায়, অকেজ হয়ে যায়, জান্নাতে যাওয়ার উপযুক্ত থাকে না 10টা কারণে। ওর একটাও যদি কারো ভেতরে পাওয়া যায়, ওর ঈমান নেই, ভেঙে গেছে, ওটা বেঈমান। আমি সবগুলো বলবো না এখন, আমি যত নোট করেছিলাম সবগুলো না, একটু ভালো করে একটা শুধু পয়েন্ট বলছি, 4 নাম্বারটা। আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে কেউ যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতেও অন্য কারো আদর্শকে বেশি পছন্দ করে, ওর ঈমান ভেঙে যায়। কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এই দেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ পেয়ে খুশি আছে মাত্র 15% মানুষ। তার মানে 100 জনের 15 জন তাদের ঈমানটা ঠিক রাখতে পারছে, বাকি 85 জন আছে সব টানা নাই। আপনি এবার ভাবেন, আপনি ওই 85 জনের ভেতরে আছেন না এই 15 জনের ভেতরে আছেন? হাদিস পড়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে
যদি মুসা নবী কোনদিন আসে, হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসে, কোন মানুষ যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে ওইদিকে ছুটে চলে যায়, হযরতে ঈসা এবং মুসার মতো এত বড় পাওয়ারফুল নবীদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করে, ওই লোকটা জাহান্নামী। সুতরাং এ বিষয়ে খুব সতর্ক থাকা লাগবে। আপনি এমন এমন কাজ করছেন যে ঈমান কখন ভেঙে গেছে আপনি টেরও পাচ্ছেন না। অজু ভেঙে গেলে ওই অজু দিয়া যেমন নামাজ পড়লো, নামাজ হয় না। কোন মানুষ যদি ঈমান আনার দাবি করে আর ওই 10টা কাজের যে কোনো একটা কাজে থাকে, ওর ঈমান আর নেই, যেহেতু বেঈমান, ওর জন্য আল্লাহর জান্নাত হারাম। কারণ জান্নাত পাওয়ার জন্য শর্ত ঈমান লাগবে। কি লাগবে? মুদ্দাসসির বলে আল্লাহ আমাদেরকে, বিশ্ব নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। ঐতিহাসিক প্রেক্ষাপটের ভেতরে দেখেছি, তাফসীরে ইবনে কাসিরে পাবেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ 5টা আয়াত প্রথমে দান করেছিলেন হীরা গুহায়। জিবরাইল এসে বুকে জড়িয়ে ডাক দিয়েছেন ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। একবার, দুইবার, তিনবার চাপ দেওয়ার পরে তিনি বলেছেন মা নাবি কারি, আমি পড়তে জানি না। নোয়াখালীবাসী খুব খেয়াল করেন এই শব্দের দিকে। নবীজি বললেন আমি পড়তে পারি না, পড়তে জানি না। জিবরাইল যখন চাপ দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়েন আপনার রবের নামে, যিনি আপনাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তাফসীরে ইবনে কাসির প্রমাণ করছে 5টি আয়াত জিবরাইলের সাথে আল্লাহর নবী পড়তে আরম্ভ করলেন এবং শেষ পর্যন্ত পড়ার পরে জিজ্ঞাসা করলেন ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আপনি বারবার আমাকে পড়তে বলেন, কি পড়বো এটা তো বলেন না। আপনি যখন বললেন যে পড়েন, আমি পড়বো কি, কার নামে পড়বো, এতক্ষণ তো আপনি বলেননি। এজন্য আমি কিন্তু চুপ ছিলাম, বলেছি আমি পড়তে পারি না। যখনই বলেছেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়ো যিনি বানিয়েছেন, এখন আমার পড়া আরম্ভ হয়ে গেছে। এই শব্দ দিয়ে মুহাদ্দিসিন ইকরাম হাদিসের ব্যাখ্যায় আমি পেয়েছি, তারা প্রমাণ করতে চেয়েছেন বিশ্বনবী তার উম্মতদেরকে শিক্ষা দিতে চান, আমার উম্মতেরা পড়তে যদি চাও আমার মতো রবের নামে পড়া আরম্ভ করবা। আমাদের দেশে যারা দায়িত্বে আছে, এখন শিক্ষা ব্যবস্থায় যারা আছে, তাদের উচিত, এদেশে যেহেতু নবীর উম্মত 100 ভাগের 96 জন বলে আমরা দাবি করছি, সুতরাং শিক্ষা ব্যবস্থায় পড়া আরম্ভ করা হবে আল্লাহর নামে। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মনোগ্রামে আগে লেখা থাকতো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই শব্দগুলো আগে লেখা দেখতাম, এখন এগুলো তুলে তুলে এমন জিনিস ঢোকানো হচ্ছে যা পড়তে গেলে আল্লাহর নাম পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে আমাদের সতর্ক থাকা লাগবে, যেন আল্লাহ বাদে অন্য কারো আমরা নামে পড়া আরম্ভ না করি। নোয়াখালীবাসী আল্লাহর নাম বাদ দিয়ে যদি কেউ পড়াশোনা আরম্ভ করে, শিক্ষিত হচ্ছে না তা না, অনার্স মাস্টার্স করে বিভিন্ন দায়িত্ব পাচ্ছে, কিন্তু মানুষ হচ্ছে না। আমি এই চোখ দিয়ে দেখেছি যে বাচ্চাটা, এই যে 4-5 বছর বয়স, ওস্তাদ ওযু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে পানি পরিষ্কার করে দিচ্ছে ময়লা। আমি চোখে এটাও দেখেছি শিক্ষক ক্লাস নিচ্ছে বিশ্ববিদ্যালয়ে, ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে। ছাত্র তো 2টাই, এটা কেবল নুরানিতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আরম্ভ করেছে, এটা মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠছে।
আর ওটা অনার্স মাস্টার্স করার পরেও কোরআনে কারিম নেই, এজন্য অমানুষ হয়ে গেছে। পরবর্তী প্রজন্ম আপনি কি রেখে যাবেন? মানুষ না অমানুষ? এটা আপনার এখন বিবেককে জিজ্ঞাসা করেন। সুতরাং যত ষড়যন্ত্র বিভিন্ন কায়দায় করছে, হয়তো মোকাবেলা করা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। এই জন্য আমাদের ছেলে মেয়েরা ছোটবেলা থেকে যেন আল্লাহ ছাড়াও কারো নামে না পড়ে এ ব্যবস্থা করে দেওয়া দরকার। বঙ্গবন্ধু কিন্তু এইটাই চেয়েছিলেন। ইসলামিক ফাউন্ডেশন গঠন করার যে মূলনীতিগুলো আমি পড়ে দেখেছি, তার একটা নীতি এই ছিল, তার উদ্দেশ্য ছিল জাতি কোরআন পড়বে, হাদিস পড়বে, তাহলে দুর্নীতি মুক্ত হবে। তিনি খুব ভালো করে জানতেন আসমানের শিক্ষা ছাড়া দুর্নীতি দূর করা সম্ভব না। তিনি যখন দেখেছিলেন যে আমার কম্বল পর্যন্ত চুরি হয়ে গেছে, তারপরে ইসলামিক ফাউন্ডেশন গঠন করা। এই জন্য যারা দায়িত্বে আছেন উপরের ক্লাসগুলোতে যাওয়ার আগে এই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এবং নুরানি বিভিন্ন জায়গায় যেগুলো আছে এখান থেকে ছেলে মেয়েকে শুরু করেন, 5 পর্যন্ত যদি তৈরি করে দিতে পারেন, রাম বাম নাস্তিকেরা যে ষড়যন্ত্র করছে ওটা সফল কোনোদিন হতে পারবে না। وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ। আল্লাহ পাক বলেন, হে নবী, ইসলামকে ধ্বংস করার জন্য ওরা যেভাবে বিভিন্ন কায়দা কৌশল করছে, যে জিনিসগুলো ব্যবহার করছে, আপনি ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাবেন। আমার এই ছোট মেধার যে ধারণা, এই পৃথিবীতে ইসলাম তুলে দেওয়ার জন্য সব চাইতে বড় মাধ্যম শিক্ষা ব্যবস্থা। এই জন্য আমরা অভিভাবক যারা, নারী হোক আর পুরুষ হোক, বাবা মা ভাই বোন গার্জিয়ান যারা আছে, আমরা এখান থেকে সতর্ক হওয়া লাগবে। আমরা যেন এমন কিছু তৈরি করে না যাই আগামী 50 বছর পরে শেষে দোয়া করার মানুষও খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করুন, বলেন আমিন। নবুয়ত পাওয়ার পরে তিনি বাড়িতে আসছিলেন, হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখেন বিশাল এক ফেরেশতা চেয়ারের ওপরে বসে আছেন, আসমান জমিন পুরোটা মিলিয়ে। তিনি দৌড় দিলেন। তাফসীরে ইবনে কাসির বলেন তিনি ভয় পেয়েছিলেন, পড়েও গিয়েছিলেন। বাড়িতে যে হযরতে খাদিজাকে বললেন, জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা তাকে কম্বল দিয়ে, বস্ত্র দিয়ে, চাদর দিয়ে যাই বলেন তিনি ঢেকে দিলেন। আল্লাহ পাক তাকে এই সময়ে আয়াতগুলো শোনালেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র আবৃত ব্যক্তি, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য, বসে থাকার জন্য আপনাকে আমি দুনিয়ায় পাঠাইনি। দাঁড়িয়ে যান, দাঁড়ান আপনি। ফানজির, সতর্কবাণী মানুষদেরকে শোনান, আমার বড়ত্বের কথাগুলো মানুষদেরকে বলেন। সুতরাং এখন যদি বিশ্ব নবী দুনিয়াতে বেঁচে থাকতেন, তিনি কিন্তু আমাদের মতো ঘরের কোনায় বসে বসে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে কম্বল গায়ে দিয়ে থাকতেন না। তাকে আল্লাহ ঘোষণায় দিয়েছেন, এভাবে থাকা আপনার দায়িত্ব না, আপনি দাঁড়িয়ে যান, সতর্ক করেন। কে সতর্ক করবেন? নবীজিকে আল্লাহ সতর্ককারী বানিয়েছেন, এজন্য তিনি আরম্ভ করলেন তার নিজের বাড়ি থেকে, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি সতর্ক শুরু করেন নিজের নিকট আত্মীয়দের থেকে শুরু করেন। এই পৃথিবীতে মানুষের সবচাইতে বড় নিকট আত্মীয় হচ্ছে তার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? নিজের স্ত্রীকে দিয়ে আরম্ভ করলেন, ডাক দিয়ে বলেন, খাদিজা, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, কোরআনে কারীম আমার প্রতি নাযিল করছে, তোমার কি বিশ্বাস হয় যে আমি নবী? খাদিজাতুল কুবরা এক বাক্যে বলেছিলেন, হে রাসূল,
আপনার সাথে 15টা বছর আমি কাটালাম বিয়ের পর। 15 বছরে আপনার ভেতরে স্বামী হিসাবে আমি যা দেখতে পেয়েছি এটা সাধারণ আচরণ না, এইটা মহামানবদের আচরণ। তিনি 5টা কথা ওই দিন বলেছিলেন। এই খেয়াল করেন এদিকে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির নবুয়ত পাওয়ার পরে তিনি 5টা কথা ওই সময় বলেছিলেন। কাল্লা, কখনো না, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, কখনো না, আল্লাহর কসম, কখনো আল্লাহ আপনাকে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করতে পারেন না। একটু খেয়াল করেন তো, ছোট্ট প্রথম শব্দের ভেতরে তিনবার তিনি আল্লাহর নাম উচ্চারণ করলেন, অথচ এখনো তিনি মুসলমান হননি। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, কখনোই নয়, আল্লাহর কসম, আপনি কখনো অপমানিত হতে পারেন না, আপনাকে আল্লাহ অপমান করবে না। কারণ স্ত্রী যে 4টা জিনিস তার ভেতরে দেখেছিলেন, ওই জিনিসগুলো আর স্বামী হিসাবে আমরা অনেক স্ত্রীকে দেখাতে পারি না। 1 নম্বরে তিনি বলেছিলেন, হে আমার স্বামী, আপনি অসহায় মানুষ যারা, তাদের পাশে গিয়ে দাঁড়ান, আত্মীয় স্বজনের হক আদায় করেন, এতিম অসহায় মানুষদের পেটে খাবারের ব্যবস্থা করেন, বস্ত্রহীন যারা, এই মানুষগুলোকে বস্ত্রের ব্যবস্থা করে দেন। এই যে কথাগুলো এমনিতেই কোনো স্ত্রী বলে না, যদি আপনার ভেতরে এটা না পাওয়া যায় তো বলবে কি করে? এজন্য স্বামী হিসাবে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর এই আদর্শ যেন মেনে চলতে পারি, বলেন আমিন। নবীজিকে আল্লাহ বলেন, আপনি সতর্ক শুরু করেন, আপনার পরিবারে যারা আছে এই মানুষগুলো যেন অন্যের প্রতি খারাপ ধারণা না করে। প্রথম সতর্ক আরম্ভ এটা। আমাদের আজ পারিবারিক সিস্টেম ভেঙে যাচ্ছে, সামাজিক সিস্টেম গুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর উপরের বর্ণিত যে রাষ্ট্রীয় আন্তর্জাতিক ওগুলো তো বাদই দিলাম। নোয়াখালীবাসী আমরা আজ পারিবারিক জীবনের দিকে যদি তাকাই, আমার মনে হয় অধিকাংশ পরিবারে একে অন্যের প্রতি খারাপ ধারণা করা, সন্দেহ করা আর গীবত করা। কথা বলেন ঠিক কিনা? অথচ এই শব্দটা যদিও ছোট মনে হচ্ছে, এত মারাত্মক। আমি ঐতিহাসিক একটা ঘটনায় আয়াতের সাথে মিলিয়েছি, এভাবে একটু তাকান। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় এক মহিলা ইন্তেকালের পরে পাশের বাড়ি থেকে এক মহিলা এসে তার লাশ ধোয়ানো আরম্ভ করেছে। টয়লেট পরিষ্কার করার পর রানের উপরে হাত লাগিয়েছে, সঙ্গে সঙ্গে হাত গেছে আটকিয়ে। এলাকায় যিনি ইমাম ছিলেন তাকে ডাক দেওয়া হলো, আসেন দেখেন কি অবস্থা হয়ে গেছে। কয়েক ঘন্টা পার হয়ে গেল, কিন্তু হাত আমরা ওখান থেকে আর নামাতে পারি না। এলাকায় যিনি কাজী ইমাম তিনি রায় দিলেন, এক কাজ করো, জীবিত মানুষদের তো হাত কাটা যায় না, যে মহিলা মারা গেছে ওর রান থেকে ওই চামড়া কেটে বাদ দিয়ে দাও। ওই মহিলার স্বামী আর সন্তান প্রতিবাদ করছে, না এটা আমরা হতে দেব না, আমার স্ত্রী মারা গেছে। ছেলেরা বলে আমার মা মারা গেছে, সে পরহেজগার ছিল, ভালো ছিল, আর সে মারা যাওয়ার পরে তার চামড়া কেটে বাদ দেবেন, এটা কখনো আমরা মানি না। হট্টগোল গন্ডগোল এই হইচই দেখে বড় যিনি কাজী আছেন জেলা শহরে, মনে করেন তাকে নিয়ে আসা হলো। তিনি এসে রায় দিলেন যে মরা মানুষের চামড়া কাটার দরকার নেই। ওর স্বামী আর সন্তানরা যখন নারাজ, রাজি না, তখন এই জীবিত মহিলার হাতটা কেটে ওই জায়গা থেকে বাদ দিয়ে দেন। জীবিত মহিলার যে স্বামী এবং সন্তানেরা এরা এবার বেঁকে বসেছে, না এটা হতে দেব না। এরা দুইজনেই বলছে আমার স্ত্রী আমাদের মন মতো, আমাদের মনের মতো স্ত্রী, এরা নেককার মহিলা, কেউ কারো প্রতি কোনো খারাপ ধারণা করছে না। তাহলে হাতটা আটকিয়েছে, তাও রানের ওপরে কোন কারণে?
কেউ তো ফয়সালা দিতে পারছে না। এদেশের সবচাইতে বড় বিচারপতি যিনি, প্রধান বিচারপতি ওই সময় ইমাম মালিক ছিলেন, তাকে মদিনা থেকে নিয়ে আসা হচ্ছে। খবর দিলেন, হ্যাঁ যাও, ব্যবস্থা করো, আমি রায় দেব। প্রধান বিচারপতি চিফ জাস্টিস এসে গেছে। এই মেয়েটাকে সামনে দাঁড় করিয়ে স্বামী দুইজনকে বলছে, আপনারা স্ত্রীর পরে খুশি আছেন কিনা? দুইজনে বলে, হ্যাঁ আমরা দুইজনে আমাদের স্ত্রীদের উপরে খুশি। এখানে যারা ওয়াজ শোনার নামে, তাফসীর শোনার নামে এত কষ্ট করে বসে আছেন, শুধু আওয়াজ শুনে চলে যাচ্ছেন না, এখান থেকে শিক্ষা নিয়ে যান। মেয়েরা দুইজন স্বামী সামনে দাঁড়িয়ে, চিফ জাস্টিসের সামনে দাঁড়িয়ে বলছে, না আমাদের স্ত্রী আমাদের মন মতো, এরা ভালো নেককার, এদের আমরা অন্তত পরিবারে কোনো কিচ্ছু আমাদের চোখে ধরা পড়েনি। এখানে এই যে স্বামী সহ যত স্বামী আমরা এখানে বসে আছি, এখন যদি জরিপ চালানো যায় নিরপেক্ষ ভাবে, আপনি বলতে পারবেন যে আমার স্ত্রী আমার মন মতো 100 ভাগ? না, আওয়াজ তো আসে না, এটা দ্বারা বোঝা যাচ্ছে 100 জনের 100 জনই এখন আমরা বড় করে নারাজ। এবার আওয়াজ দিয়েছে। সম্মানিত মা বোনেরা, নবীজি জানিয়েছেন, কোন স্ত্রী যদি মারা যায়, তার লাশ দেখে যদি স্বামী বলে, জানো আমার স্ত্রী কিন্তু আসলে আমার মন মতো ছিল, আসলেই ভালো ছিল, আল্লাহর নবী বলেন আল্লাহ ওই স্ত্রী লোককে মাফ করে দেবে। দুঃখজনক, আমাদের কপাল খারাপ, এই হাজার হাজার মানুষের ভেতরে একটা মানুষ আমরা বলতে পারলাম না যে আমাদের বউ আমাদের মন মতো। খুব জোরে বলার দরকার নেই, আবার খাবার রান্না বন্ধ করে দেবে। সম্মানিত মা বোনেরা, অনেকে বিভিন্ন জায়গায় বদনাম করেন যে আমির হামজা আমাদের দেখতে পারে না। না, আমি হাদিসের চোখ লাগিয়ে আর বাস্তবতার দিকে তাকিয়ে দেখছি যে মিলছে না। এই মহিলা এবং যে মহিলার হাত আটকিয়েছে, দুইজনের প্রতি তাদের স্বামী খুশি, এজন্য বলছে, না মারা গেছে চামড়া কাটতে দেব না, জীবিত আছে হাত কাটতেও দেব না। ইমাম মালিক আসলেন, দুইজনকে দাঁড় করিয়ে স্বামী এবং সন্তানদেরকে একদিকে, পর্দা দিয়ে স্ত্রী লোকদেরকে আর একদিকে, জিজ্ঞাসা করলেন, হে নারী, তোমার হাত কেন আটকিয়েছে, একটু বিস্তারিত বলো দেখি। মেয়েটা কান্না আরম্ভ করছে। ইমাম মালিক, আপনি এদেশের প্রধান বিচারপতি, আপনি যে রায় দিয়ে দেবেন এইটাই ফাইনাল। সত্যি করে বলছি, আমি কিচ্ছু জানি না, আমি তো ভালো মনে করে ওই পাড়া থেকে এসেছিলাম এর লাশ ধোয়াতে। কাপড় তুলে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রানের উপরে হাতটা লাগিয়েছি, অটোমেটিক আমার হাত আটকিয়ে গেছে, আমি কিচ্ছু জানি না, আপনি আমারে মাফ করে দেন। ইমাম মালিক বলে, মহিলা আমার কাছে মাফ চাওয়া দরকার নেই, সত্যি করে বলো, আমার কাছে কিন্তু রাডার আছে কোরআনের হাদিসের। আল্লাহর নবী জানিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটাই মুসলমান যার হাত দ্বারা আর মুখ দ্বারা মুসলমানেরা শান্তি পায়।